সিয়াম আমাদেরকে বলে তোমার সামনে মুখরোচক এত চমৎকার খাবারের ডালা সাজানো আছে, পেটে ক্ষুধা আছে, বাট আল্লাহর অনুমোদন নাই, সেজন্য তুমি খাচ্ছ না। তোমার জীবনে শত শত হাজার হাজার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ঠিক একইভাবে যদি আল্লাহর নির্দেশ তোমার সামনে এসে হাজির হয় এবং আল্লাহর নির্দেশের ভিত্তিতে গ্রহণ কিংবা বর্জন করবার সিদ্ধান্ত তুমি গ্রহণ করতে পারো, তবেই তোমার সিয়াম সার্থক। এবং মূলত তোমার সিয়াম বা রোজা তোমাদেরকে সামগ্রিক জীবনে যে রোজা রাখতে হয় সেই রোজা রাখতে তোমাকে সাহায্য করে। গোটা পৃথিবীর চতুর্দিকে আপনি যদি তাকান, এখন চতুর্দিকে একটি আহ্বান, সেটা হলো ভোগ করো, ভোগের দাওয়াত। ইসলাম শুধুমাত্র আমাদেরকে ত্যাগের কথা বলে, স্যাক্রিফাইসের কথা বলে। কেন? কারণ ত্যাগ এবং স্যাক্রিফাইস মানুষকে মানুষ করে তোলে। ভোগ এটা পশু পাখিও পারে, এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, সবাই ভোগ করতে পারে। ত্যাগ সবাই করতে পারে না। সিয়ামের মধ্যে দেখুন আপনি, আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা জিনিস ত্যাগ করতে বলছে: পান, আহার, যৌনতা। গোটা পৃথিবীতে যত অপরাধ হয়, এই অপরাধগুলো বেসিক্যালি মানুষ পুণ্যবৃত্তি কিংবা যৌনবৃত্তির কারণে করে। আর এই দুইটাকে কন্ট্রোল করার ট্রেনিং আল্লাহ দিচ্ছেন সিয়ামের মাধ্যমে। আমরা সিয়ামের মাধ্যমে বিরত থাকার প্রশিক্ষণ নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমার জীবনে প্রতিদিন সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে আমি শত শত ডিসিশন মেক করতে হয়, শত শত সিদ্ধান্ত নিতে হয়। আপনি ঘুম থেকে উঠলেন, দোয়া পড়বেন কি পড়বেন না, সিদ্ধান্তের ব্যাপার। আপনি ওয়াশরুমে যাবেন, ডান পা দিবেন না বাম পা দিবেন, ডিসিশনের ব্যাপার। আপনি ফজরের আজানের পর মসজিদে যাবেন না শুয়ে থাকবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনি রাস্তায় বেরিয়েছেন, কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, মুখ খারাপ করবেন নাকি আত্মনিয়ন্ত্রণ করবেন, ডিসিশনের ব্যাপার। আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, একটা পোস্ট এসেছে আপনার চোখের সামনে, এটা ক্লিক করে ভিডিওটা দেখবেন নাকি প্লে করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। রিয়্যাক্ট করবেন, তো অনেকগুলো অপশন আছে, কোন রিয়্যাক্ট করবেন, সিদ্ধান্তের ব্যাপার। কমেন্ট করবেন কি করবেন না, করলে কোন কমেন্ট করবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিষয় নিয়ে একটু বাদানুবাদ হয়েছে, আপনি কি সীমা ক্রস করবেন কি করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। প্রতিদিনই আমরা যত সিদ্ধান্ত নেই, এগুলো নোট করা হলে দিন শেষে হয়তো দেখা যাবে প্রতিদিন শত শত সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। এগুলো অবচেতন মনে, হয়তো প্ল্যান মাফিক না। সিয়াম আমাদের জীবনে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে। কিভাবে? এখন আর আধা ঘন্টা পরেই আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিব, ইফতার করবো ইনশাআল্লাহ। সবাই এখন ক্ষুধার্ত প্রায়। ইফতারের রকমারি পসরা সাজিয়ে আমরা যখন বসি, একদিকে পেটে প্রচন্ড ক্ষুধা, অপরদিকে মুখরোচক সব খাবার আমাদের সামনে আছে, আমরা চাইলেই খেতে পারি, কিন্তু আমরা অপেক্ষা করি আজানের। কেন অপেক্ষা করি? খাবারও আছে, ডিমান্ডও আছে, বাট আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিনের এখনো খাবারের পারমিশন হয়নি। এই যে ডিসিশন মেক করছি আমি, যে আমি এখন খাবো না, আমি সূর্য ডোবার পরে খাবো, কারণ আল্লাহ বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সিয়ামে কন্টিনিউ করো, রোজা কন্টিনিউ করো সূর্য ডোবা পর্যন্ত। এই যে আমি কন্টিনিউ করব সূর্য ডোবা পর্যন্ত, এটা আল্লাহ নির্দেশের ফলে। সিয়াম আমাদেরকে বলে তোমার সামনে মুখরোচক এত চমৎকার খাবারের ডালা সাজানো আছে, পেটে ক্ষুধা আছে, বাট আল্লাহর অনুমোদন নাই, সেজন্য তুমি খাচ্ছ না। তোমার জীবনে শত শত হাজার হাজার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ঠিক একইভাবে যদি আল্লাহর নির্দেশ তোমার সামনে এসে হাজির হয় এবং আল্লাহর নির্দেশের ভিত্তিতে গ্রহণ কিংবা বর্জন করবার সিদ্ধান্ত তুমি গ্রহণ করতে পারো, তবেই তোমার সিয়াম সার্থক। এবং মূলত তোমার সিয়াম বা রোজা তোমাদেরকে সামগ্রিক জীবনে যে রোজা রাখতে হয় সেই রোজা রাখতে তোমাকে সাহায্য করে। কারণ রোজা যদি তাকে তার সামগ্রিক জীবনের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে শিখায়, ইফতার এর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যেরকম সংযমী থাকেন তিনি, আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আছে, এদিকে আমার টাকার দরকারও আছে, কিন্তু আল্লাহর অনুমোদন নাই, আমি বিরত থাকলাম। এই বার্তা যদি নিতে পারি, এই এক্সারসাইজে যদি আমি আনতে পারি নিজেকে, তাহলে সে হলো সফল রোজাদার, সে হলো সার্থক সিয়াম পালনকারী। আর যার সিয়াম তার সামগ্রিক জীবনে কোনো পরিবর্তন আনলো না, তার জীবনে কোনো সিদ্ধান্তের মধ্যে কোনো হেরফের হলো না, সে শুধু সাহারি খেলো আর ইফতার করলো, তারাবি পড়লো আর রোজা রাখলো, কোরআন এবং হাদিস বলছে এই সিয়াম সেই সিয়াম নয় যে সিয়াম আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যেটা আপনার জীবনকে, আমাদের জীবনকে সার্থক করবে। রব্বে করিম আমাদেরকে সিয়ামের সে মর্মকে অক্ষরে অক্ষরে উপলব্ধি করে শুধু এই 12 বা 14 ঘন্টার রোজা নয়, সামগ্রিক জীবনটাকে আল্লাহ তাআলা রোজায় পরিণত করার তৌফিক দান করুন।